আমাদের বগুড়া জেলার ডিসি পার্কে, যেখানে আপনি বিকাল অথবা সন্ধ্যায় খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে গিয়েছিলাম বগুড়া ভাইরাল ডিসি পার্কে। তো সন্ধ্যায় গিয়েছিলাম আমার পরিবারের সাথে, সাথে আমার বোন আছে আর আমার ফুপু আছে, মানে আমার আন্টির সাথে। আমাদের আন্টিদের বাসায় গিয়েছিলাম, তো সবাই মিলে ঘুরতে গিয়েছি। আর এখানে গিয়ে মনটা সবারই ভালো হয়ে গেছে। এত সুন্দর জায়গা, তো কি আর বলবো। তা আমরা তো ছবি উঠাচ্ছিলাম, তা আন্টি আবার চশমা পরে নিয়েছে। তো সবাই মিলে অনেক মজা করছিলাম। তা যাওয়ার সময় প্রথমে আমরা ঝালমুড়ি দেখতে পাই। বাচ্চা থেকে শুরু করে সবাই আগে আমরা ঝালমুড়ি খাবো, কারণ এই পথ দিয়ে হাঁটতে নিলে আপনাকে অবশ্যই ঝালমুড়ি অথবা বাদাম নিতে হবে, তাহলে এখানে গিয়ে অনেক মজা পাবেন। আপনারা মনে হয় বিকেলবেলা অথবা সন্ধ্যার পরে দুই বেলায় ঘুরতে ভালো লাগবে। এক পাশে করতোয়া নদী আর এক পাশে রাস্তা, পরিবেশটা কিন্তু দারুণ ছিল। আর সন্ধ্যার সময় লাইটিং করার কারণে আরও পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছিল, সাথে আমার হাতে ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে খেতে এই রাস্তা দিয়ে হাঁটতে কার ভালো লাগবে বলেন? তা আমার তো অনেক ভালো লাগছিল। আর ঝালমুড়িটা এত মজা ছিল, অনেক দিন পরে এরকম ঝাল ঝাল ঝালমুড়ি খেলাম। এই দেখেন সবাই তো পানি নিয়ে একদম ঝগড়াঝাটি লাগা শুরু করে দিয়েছি, কারণ এত ঝাল ছিল, কিন্তু অনেক মজা ছিল। এখানে কিন্তু খুব সুন্দর একটা লিখে দিয়েছে, দেখেন আই লাভ করতোয়া। মানে দিনের বেলার একটা আলাদা ভিউ পাবেন, রাতের বেলার আলাদা ভিউ। যেহেতু পানি আছে, দিনের বেলা বিকেল বেলা যখন একটু হাঁটতে আসবেন এদিকে খুবই ভালো লাগবে। আমার মেয়েও এসে অনেক খুশি হয়ে গেছে, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে সবাই গিয়ে অনেক ভালো লেগেছে। রাস্তার এই পাশে একটা করেছে আর ওই পাশে কাজ চলছে, মানে দুই পাশেই করছে। আর কি সুন্দর তাই না? আই লাভ করতোয়া, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। এখানে আসলে রাতের বেলা আসলে লাইটিং যখন করবে খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন, দিনের বেলাও বেশ ভালো লাগবে। আর এখানকার পরিবেশটাও অনেক ভালো, ফ্যামিলি নিয়ে আসার মতো। আসলে পরিবেশ খুবই ভালো লেগেছে। তা আমরা সবাই মিলে গিয়েছিলাম, অনেক এনজয় করেছি। এরপরে হচ্ছে বাদাম দেখেছে, তা সবাই মিলে বাদাম খাওয়া হবে। এখানে কিন্তু বসার জায়গা করে দিয়েছে। রাতের বেলা আমরা নিচে নামিনি, কারণ নিচে পানি ছিল, বাচ্চাদের নিয়ে নামিনি। আপনারা নিচেও বসার জায়গার মতো ছিল। আর এখন যেহেতু পানি বেশি বেড়ে গেছে, বর্ষার দিন ছিল আর সেদিনে বৃষ্টির দিন ছিল, এই তো সবাই মিলে ঘুরে ফিরে চলে গেলাম বাদাম টাদাম নিয়ে। এরপরে খেতে গিয়েছি সবাই মিলে একটা রেস্টুরেন্টে, সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া হবে, কারণ আমরা রাতের ডিনারটা সেরেই তারপরে বাসায় যাব। যেহেতু বগুড়া গিয়েছি, এখান থেকে আবার শেরপুরে ব্যাক করব রাতেই। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, নান, গ্রিল, মানে চাপ যাই যেটা খাই, তা আমাদের যার যার পছন্দ অনুযায়ী মেনু নিয়েছিলাম। তো সবাই মিলে মজা করে খাওয়া হচ্ছিল, আর আমি এই যে বসেছিলাম। মানে সারাদিন পরে আমার চেহারার যা অবস্থা হয় এই আর কি। এখানে মেয়েও খাচ্ছিল খুব মজা করে নান। মানে সবাই যেতে চেয়েছিলাম সেদিন মহাস্থানে, তো মহাস্থানে সেদিন যাওয়া হয়নি, সেদিনের ভিডিও এটা। আর আমি নিয়েছিলাম একটা গরম গরম পরাটা, সাথে হচ্ছে এক টুকরা মিষ্টি। একটা মিষ্টি, এক টুকরা মিষ্টি বললে ভুল হবে, একটা মিষ্টি নিয়ে খুবই মজা করে খেলাম। অনেক দিন পরে এরকম গরম গরম পরোটা সাথে একটা মিষ্টি খেলাম, খুবই ভালো লেগেছে। এরকম গরম গরম পরোটার সাথে মিষ্টি দিয়ে কে কে খেতে পছন্দ করেন? আমার সবসময় পছন্দ না, তবে মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।